হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাজিনা না করতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের রেসিপিটা হবে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি খুব কমন একটা রেসিপি। ঠিকঠাকভাবে না জানলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি তৃপ্তি হয় না। আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব সহজ করে দেখেছি, যে সে বানাতে পারবে এই ফ্রেঞ্চ ফ্রাইসটা। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য 2 থেকে 3টি আলু কেটে নিয়েছি। আলুর সাইজটা বড় নিতে হবে। দেখতে পাচ্ছ আলুগুলো আমি কেমন সাইজ করে কেটেছি। এরকম পাতলা, বেশি চিকন হবে না। তা আমি ভালো করে আলুটা 3-4 বার ধুয়ে নেব। এবার পানিটা ফুটে উঠলে আমি আলুগুলি দিয়ে দেবো পানিতে। সামান্য নুন এড করে দেবো পানিতে। এবার আমি ঢাকনা চাপা দেব 2 মিনিটের মতন। ঢাকনা খুলে আমার আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, হালকা হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আলুগুলি তুলে নেব। ভালো করে একটা তোয়ালির সাহায্যে মুছে নেব। একটা প্লেটে আমি আলুগুলি নিয়েছি। আর আমি এড করব নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর ভালো করে আলুর সাথে মশলাগুলি ভালো করে মিক্স করে নেব। এবার ভালো করে আলুর সাথে মশলাগুলি ভালো করে মিক্স করে নেব। এপিট ওপিট ভালো করে নেড়ে মশলার সাথে আলুগুলি ভালো করে মিক্স করে নেব। এবার আমি একটা প্লেট নেব। এবার আমি কিছুটা ময়দা দেব। আর এখানে আটাও এড করতে পারেন। এবার আমি এড করব নুন, হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে ময়দার সাথে মশলাগুলি ভালো করে মিক্স করে নেব। এবার আলুগুলি একটা একটা করে ভালো করে ব্যাটারগুলি আলুতে লেগে দেব। এরকম করে সব কটা আলুতে ব্যাটারগুলি ভালো করে লেগে নেব। তো সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব একটা একটা করে। আমার সব কটা হয়ে গেছে করা কমপ্লিট। এবার কড়াইয়ে তেল তাতে দিয়েছি। তেল তেতে গেলে আমি একটা একটা করে দিয়ে দেবো আলুগুলি। এবার ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। আমি ওই আলুগুলো এরকম করে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলি খুবই সুন্দর আর মুচমুচি হয়েছে। আর বাড়িতে যদি বানান, ছোট বড় সবাই খাবে। বাড়িতে অতিথি আসলে বাড়িতে অতিথিটাকে পরিবেশন করতে পারবেন। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, বন্ধুদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।